লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি ডাক্তার, আমি প্রেসক্রিপশনে ইনজেকশন দিয়েছি, পেশেন্ট আমার ইনস্ট্রাকশন মতো নিচ্ছে, তারপর এত প্রশ্ন কেন? না না, আমি সেটা আসলে মানে এসওএস একটা ইনজেকশন দেওয়া হয়েছে যাতে কষ্ট হলে নেওয়া যেতে পারে। সেদিন আপনারা যা স্ট্রেস দিয়েছিলেন, এই ওষুধ না পড়লে, এই ইনজেকশন না পড়লে পেশেন্টকে বাঁচানো যেত না। তারপরেও এত প্রশ্ন করছেন। এই ধরনের পেশেন্টদের কি কি লাগে আপনারা জানেন? এই ধরনের পেশেন্টদের কি কি শারীরিক অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয় আপনারা জানেন? ছি 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 ছি, খুব বড় ভুল করে ফেলেছি। সন্দেহের বশে অহনা দিদিকে এতটা ভুল বুঝলাম। আমার তো মাথাতেই ঢুকছে না, এটা নিয়ে আলাদা প্রশ্ন করতে এলেন কোন মুখে? ডিরেক্ট ওনার সাথে কথা বললেই তো মিটে যেত। শক করে কেউ ইনজেকশন নেয় বলুন তো? ডাক্তারবাবু, আমায় ক্ষমা করে দিন, মানে আমার ভুল হয়ে গেছে, মানে আমার সত্যি আসা উচিত হয়নি, ক্ষমা করে দিন। আসি, সময় নষ্ট করার জন্য। ছি 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 ছি, খুব বড় ভুল হয়ে গেছে ছোট ছেলে। ছি, চলো। হ্যাঁ বলুন ডাক্তারবাবু। আর বলুন, আপনাদের বাড়ি ওই যে ওই মেয়েটি আজ আমার চেম্বার অবধি চলে এসেছিল। হোয়াট? হ্যাঁ, তবে আর বলছি কি, ইনজেকশন নিয়ে সন্দেহ করছে। বুদ্ধি করে নকল প্রেসক্রিপশনে ইনজেকশনের নামটা লিখিয়ে রেখেছিলেন, তাই আজ হাতে নাতে ধরা পড়তে পড়তে বেঁচে গেছেন। সাবধান ম্যাডাম, এ মেয়েও কিন্তু কম নয়, খুব সাবধান। মেয়েটার নামটা যেন কি? ঝিলমিল। আসবো? হ্যাঁ, আমি তো তোমার জন্য অপেক্ষা। ঝিলমিল, কি হয়েছে তোমার? তোমার মুখ চোখ এরকম দেখাচ্ছে কেন? অহনা দিদি কোথায়? অহনা দিদিকে দেখছি না তো। অহনা বাড়িতে নেই, ও শিবানীর সাথে বেরিয়েছে। ঝিলমিল, ঝিলমিল কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? বলো আমার। ঝিলমিল। আবির্বাবু, আবির্বাবু, আমি একটা ভুল করে ফেলেছি, বিরাট বড় ভুল। ঝিলমিল, ঝিলমিল কি করেছো তুমি? বলো। তোমার রেজাল্ট বেরিয়েছে অ্যাডমিশন টেস্টের, নাম ওঠেনি তোমার? আমি কলেজে যাইনি, আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম। মানে কেন? ঝিলমিল, মিথ্যে বলে তুমি কোথায় গিয়েছিলে? আর কেনই বা তোমার মনে হচ্ছে সেখানে গিয়ে তুমি ভুল করেছো? ঝিলমিল বলো, আমাকে আমাকে খুলে বলো। ঝিলমিল, 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 তাকাও আমাদেরকে, তাকাও। কি হয়েছে? আবির্বাবু, আমায় আপনি জিজ্ঞাসা করবেন না। দেখুন, আমার না ভীষণ পাপ বোধ হচ্ছে, বিশ্বাস করুন, আমার ভীষণ পাপ বোধ হচ্ছে। আমাকে আর কিছু জিজ্ঞেস করে বিব্রত করবেন না। আমি আপনার দুই পায়ে পড়ি। ঝিলমিল, শান্ত, শান্ত ঝিলমিল, তুমি আমায় ভরসা করো তো? তুমি যাই করে থাকো না কেন, আমি সবকিছু ঠিক করে দেবো। একদম চোখে চল ফেলবে না। মোচো, চোখে চল। এসো, এসো। কোথায়? ঝিলমিল, অহনা কখন ফিরে আসবে তার ঠিক নেই, আমাদের জায়গায় চাই। এসো। ঝিলমিল। হ্যাঁ হ্যাঁ। কি করছো? ওই জায়গাটা আর আমার নেই আবির্বাবু। বললি তো আর হলো না। আমার কষ্টের দিকটা নিয়ে আগে তো ভাবতে, এখন কোথায় সেই চিন্তা আর করো না। আমার দিকে তাকো। কখনো কোনো মিথ্যে আশ্রয় নিয়ে
আমি তোমাকে এই জায়গাটা দিয়ে নিয়েছি। জানি আমি সব জানি, কিন্তু কি বলুন তো, সত্যিগুলো না এখন বদলে গেছে। আপনি আপনার মন থেকে আমাকে যে জায়গাটা দিয়েছিলেন সেই জায়গা এখন অন্য একটা মানুষের অধিকার। আর আমি না কারোর থেকে কিছু কেড়ে নিতে চাই না, জানেন তো। সত্যিটা এবার আমাদের মেনে নেওয়া উচিত। আরো একটা সত্যি আছে ঝিলমিল, তুমি আমার স্ত্রী। আমি তোমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি। যেই আসুক, যেভাবেই আসুক, এই সত্যিটা কখনো মিথ্যে হয়ে যাবে না ঝিলমিল। হাবিবাবু আপনি শুনুন না ঝিলমিল, আর একটা কথা, তুমি আমার কাছে সময় চেয়েছিলে, আমি আমি অপেক্ষা করে আছি ঝিলমিল। তুমি বলো অহনাকে সত্যিটা কবে জানাবো? ঝিলমিল, আমি এই লুকোচুরি খেলা আর খেলতে পারছি না ঝিলমিল। অহনা সত্যিটা জানুক, তাহলে সব সমস্যা মিটে যাবে ঝিলমিল। না, আমি ভুল বলেছিলাম আবির বাবু, সেই সময় আর আসবে বলে মনে হয় না। বেশ, আমি অপেক্ষা করব। তোমার সামনের সিটে বসা নিয়ে অসুবিধা তো? উঠতে হবে না গাড়িতে। মানে তাহলে আমরা কিভাবে যাব আবির বাবু? ক্যাব বুক করছি, আমরা ক্যাবে যাব, পাশাপাশি বসে। এসো ঝিলমিল। আবির্বাবু বলছিলাম যে অহনা দিদি ফেরার আগেই কিন্তু আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আমরা একটা কাজ করব, দরকার হলে আমরা দুজনে আলাদা আলাদা ঢুকবো। হ্যাঁ, চুপ করবো তুমি? আগে আমরা কথা বলবো, মন খুলে কথা বলবো, তারপর ফেরার কথা। এখানে আমাদের ডিস্টার্ব করা কেউ নেই। এসো ঝিলমিল। আবির বাবু, আপনার সাম্রাজ্যে আপনাকে কে ওয়েলকাম করছে? ওয়েলকাম? আবির বাবু, এত সব আয়োজন, আজ কোনো বিশেষ দিন নাকি? বিশেষ? ওয়েলকাম আবির। আজ থেকে আমিও তোমার সাথে প্রতিদিন বাঙালিয়ানা চালাবো। কি আবির, বিশ্বাস হলো তো? আমি তোমাকে কালকে রাতে বলেছিলাম না যে এরপর থেকে সব দায়িত্ব তুমি আর আমি একসাথে নেব। খুব বড় মুখ করে বলছিলেন না আবির বাবু, প্রতিদিন বাঙালিয়ানা আমাদের জায়গা, শুধু আমার আর আপনার। দেখুন, শুধু দেখুন ভাগ্যের কি পরিহাস, নিশ্চিন্তে কথা বলার মতন এই জায়গাটুকু আর আমাদের রইল না। আমাদের বলে আমাদের আর কিছুই রইল না। আবির, তুমি মিষ্টি মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে এসেছো?
ঝিলমিল, দেখলে আমার বরটাকে কেমন সারপ্রাইজ দিলাম বলো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে দিদি, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। জানো ঝিলমিল, তুমি এসে না আমার খুশিটাকে অনেকটা বাড়িয়ে দিলে। আসলে আজকের দিনটা তো খুব সুন্দর, তাই এই পরিচিত লোকজনেরা মানে পছন্দের লোকজনেরা আমার চারপাশে থাকলে আসলে আনন্দটা আরো দ্বিগুণ বেড়ে যায়, জানো তো। এই কি হলো, সব অ্যারেঞ্জমেন্টস কোথায়? আমি যে বলেছিলাম আবির এসে এখানে দাঁড়ালেই ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে আসবে। এই তো ম্যাম। কি আবির, তুমি হাসছো না কেন? একটুও খুশি হওনি তাই না? চারপাশের পরিবেশটা এত থমথমে হয়ে আছে না, দেখো কারোর মুখে কোনো হাসি নেই। আরে কাম অন, চিয়ার আপ, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, আমি তোমাদের বৌদি, আবির রায় স্ত্রী অহনা রায়। ফিরে এসেছি পাকাপাকি ভাবে, আর কখনো কোনোদিন কোথাও ছেড়ে যাব না। আবির রায় স্ত্রী অহনা রায়, ফিরে এসেছি পাকাপাকি ভাবে, আর কখনো কোনোদিন কোথাও ছেড়ে যাব না। কিন্তু উনি তো আবির স্যারের। না না, মানে উনি উনি আসলে অসুস্থ ছিলেন, কিন্তু এখন উনি ফিরে এসেছেন, তাই এখন আর আমাদের কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। রাইট, তোমাদের আর কোনো চিন্তা নেই। ঝিলমিল, সত্যি গো, এই সাপোর্টটা কিন্তু আমার খুব দরকার ছিল, জানো তো। আর আমার বরটাকে দেখো, কিছুই বলে না, কখন থেকে গোমড়া মুখে দাঁড়িয়ে রয়েছে। শিবানী, তুমিও এখানে আছো? হ্যাঁ, আমি তো অহনামার সাথেই এসেছি। আমাকে ওয়েলকাম করার চক্করে কাস্টমারদেরকে আটকে রাখা হয়েছে। ডাইনিং ফাঁকা কেন? কটা বাজে? লাঞ্চ টাইম তো হয়ে এসেছে। হ্যাঁ, এই তো অহনামা, তাহলে আমরা ডাইনিংটা চালু করে দিই। বাবা বাবা, আজ কিন্তু আমরা কিছু স্পেশাল ডিসকাউন্ট রেখেছি। কেন? এই ব্যাপারে আমার সঙ্গে তো তোমার কোনো ডিসকাশন হয়নি। আমি বলেছি। আসলে অহনামার আবদারে, অহনামার নতুন জীবন ফিরে পাওয়ার খুশিতে হ্যাপি আওয়ার ডিসকাউন্ট, আর সেই মতো কিছু বিজ্ঞাপনও আমরা দিয়েছিলাম। অথচ আমি কিছুই জানি না। বলছি, রেগে যাচ্ছেন কেন? না মানে বিক্রি তো বেড়েও যেতে পারে, তাই না? দেখেছো তো আবির, দেখো কিরকম বুদ্ধিমতী মেয়ে, একেবারেই স্ট্র্যাটেজিটা ধরে ফেলেছে। 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত 60% ডিসকাউন্ট। তুমি ভাবতে পারছো আবির কিরকম ভিড় হবে? আরে প্লিজ সবাই গেট ব্যাক টু ওয়ার্ক। আরে যাও, বাইরে সবাই দাঁড়িয়ে আছে, ভেতরে আসছে বলো, যাও যাও যাও। আবির, তুমি এসো আমার সাথে। আরে এসো। তাড়াতাড়ি করো, ওনাদেরকে তাড়াতাড়ি ডাকো। প্লিজ ওয়েলকাম। ভেরি সরি এতক্ষণ অপেক্ষা করানোর জন্য। প্লিজ টেক ইউর সিট। রিম্পি, তাড়াতাড়ি আসো, প্লিজ আসো। শৈবাল, কেমন আছো? এই আবির, আরে এসো, তোমার বন্ধু। এসো এসো এসো। এই দেখো। তোরা তোরা কি করে এলি? বিজ্ঞাপন দেখে? আরে না না, অহনাই তো আমাদের ইনভাইট করলো, আর এত ভালো একটা খবর পেলাম
না এসে পারা যায়? জানো না, তোমার কথাই মাঝে একদিন বলছিলাম আমরা। সত্যি মাঝে অনেকগুলো বছর। থাক না শৈবাল, আমি আর সেই ভয়ঙ্কর দিনগুলোকে মনে রাখতে চাই না। শৈবাল, তুমি ঝিলমিলকে দেখেছো? চেনো? ও আমাদের বাড়ির আশ্রিতা। আসলে খুব গরিব ঘরের মেয়ে তো, আবিরই ওর পড়াশোনার সব দায়িত্ব নিয়েছে। আরে চ্যারিটি বলতে পারো। তবে মেয়েটা কিন্তু খুব মিষ্টি, জানো তো। এই দেখো কখন থেকে দাঁড়িয়ে আছো, এসো তো, এসো, বসো বসো বসো, এসো এসো, প্লিজ প্লিজ। বিশ্বাস করো, আমি আড্ডা মারতে যাইনি, আমি তো মণিমাকে নিয়ে কলেজে গেছিলাম। তোমার মায়ের দিব্যি। তুমি আবার আমার মায়ের দিব্যি দিচ্ছ? আমি তো সত্যি কথা বলছি। একদম চালাকি না, খালি মিথ্যেগুলো বলো আর আমার মায়ের দিব্যি দাও। আমার মায়ের আচ্ছা বালাইশার থাক। ঠাম্মি কোথায়? ঠাম্মি 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 এই যে ফিরে এসেছে। কিন্তু এই বাড়িতে শান্তি ফিরছে কি? ফিরছে না তো। আরে পয়েন্টটা কি? পয়েন্টটা হলো এত টানা পড়েন কতদিন চলবে আমি জানতে চাই। এত সিদ্ধান্তহীনতা কিসের? তুমি কি সত্যি সত্যি মনে করো বাবা কোনো দোষ করেছে? আবির জ্ঞান তো কোনো অন্যায় করতে পারে না। হ্যাঁ পারে না যখন, তাহলে এই সমস্যার সমাধান হচ্ছে না কেন? আরে বাবা, আবির আর ঝিলমিল তো গেছে কথা বলতে, একটু দাঁড়িয়ে যা না। অত তাড়াহুড়ো করে কিছু হয় কি? তাড়াহুড়োই করা দরকার এবার। পাবলো ঠিকই বলেছে, অহনামায় দল এবার আস্তে আস্তে বাড়ছে। কেন, শিবানী কিছু করেছে? কিন্তু বর্দা, বর্তিকে দেখে কিন্তু সেরকম কিছু মনে হলো না। তোমরা ডালে ডালে চললে না, শিবানী চলে পাতায় পাতায়। অত সহজে কিছু বুঝতে দেবে নাকি? হ্যাঁ, আমাকে কিছু লোকাতে পারে না, তাই বারবার ধরা পড়ে যায়। দেখেছো, এইসবের মধ্যে আবার বড় বৌদি যদি ছক্কা পাঞ্জা শুরু করে তাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না। আর্য, আন্দাজের ঢিল ছুড়িস না। আজ অব্দি শিবানী যা যা বলেছে সবটাই অহনার ভালো চেয়ে। হ্যাঁ তাই তো, তার জন্যই কেনাকাটার নাম করে অহনা আমাকে নিয়ে অন্য জায়গায় গেছে। কোথায় গেছে? প্রতিদিন বাঙালিয়ানায়। হ্যাঁ, সর্বনাশ, সর্বনাশ। আজকে সকালবেলা আমি ইন্টারনেটে একটা বিজ্ঞাপন দেখেছি, তাতে লেখা ছিল আমাদের রেস্টুরেন্টে নাকি আজকে হ্যাপি আওয়ার্সে 60% পর্যন্ত অফ আছে। খটকা লাগায় আমি ফোন করে সবটা জানলাম। অহনা মা নাকি অনেক কিছু প্ল্যান করে রেখেছে। কিন্তু কেন? বাবাকে নাকি সারপ্রাইজ দেবে। এবারে কি হবে ঠাকুর? আবির আর ঝিলমিল তো না জেনেই চলে গেল রেস্টুরেন্টে। সমাধানের পথ খুঁজতে চেয়ে একটা কেলেঙ্কারি না হয়। শিবানী, এদিকে এসো। হ্যাঁ বাবা, বলো। রেস্টুরেন্ট সম্পর্কে ডিসিশন আমাকে ছাড়া নেওয়া হচ্ছে কেন, আমি জানতে চাই। বাবা, আমি কিন্তু এসবের মধ্যে কিছুই জানি না, মানে আমি সিরিয়াসলি জানি না। সবকিছু অহনা একা করছে, ও এত কিছু জানে না, বোঝে। বাবা ট্রাস্ট মি, আমি সত্যিই জানি না। আমায় বলেছিল শপিংয়ে আছে, আর এসে দেখছি এইসব। বারবার করে একটা কথাই বলছিল, তোমার কাছে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় এটাই যে অহনামা সব রকম দায়িত্ব নিতে পারে, সেটাই বোধহয় প্রমাণ করতে চাইছে। আর স্ত্রী হিসেবে তোমার পাশে থাকতে চাইছে বাবা, ব্যাস এইটুকুই। সরি বাবা, আমি সত্যিই জানি না, ট্রাস্ট মি। মে আই? ঝিলমিল, আয় আমার সাথে একটু, আয় আয় না, আয়। অনেক হয়েছে, আর নয়। আজ হেস্তনেস্ত করতেই হবে। মানে কি করবে ঠাম্মি? আমি অহনার মুখোমুখি দাঁড়িয়ে সবটা সত্যি বলবো, তারপর যা হয় ও বিচার করুক। হে রাধা মাধব, আমাকে শক্তি দাও, আমি যেন আজকে ওই মিথ্যের কুয়াশা কাটিয়ে দিতে পারি। জয় রাধা মাধব। ছায়া রায়, ছায়া রায় যখন একবার ডিসিশন নিয়ে নিয়েছে আর কোনো চিন্তা নেই। তোমার শুধু ঠাকুর তোমার সাথে নয়, আমি তোমার এই ছোট নাতিও তোমার সাথে আছি। চলো, আমি আজকে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবো।
একটা কথা কিন্তু মাথায় রাখো, বাড়িতে যে কাজটা হয়নি সেটা কিন্তু রেস্টুরেন্টে গেলেই যে হবে সেটা ভাবার কোনো কারণ নেই। তুই আবার পিছু রাখছিস কেন? আরে না না, আমি পিছু ডাকছি না, আমি বলতে চাইছি ঠাম্মি, বাবা বা মণিমা তোমায় যদি আটকানোর চেষ্টাও করে তুমি কিন্তু থামবে না, পুরোটা পরিষ্কার করে বলবে। হ্যাঁ রে বাবা। তারপর আমরা সবাই মিলে বাকিটা বুঝে নেব। হ্যাঁ, আজকে পিছিয়ে আসার কোনো রাস্তা নেই কিন্তু ঠাম্মি। বলে দাও ঠাম্মি, বলাই উচিত, মণিমার কষ্ট আর সহ্য হচ্ছে। হ্যাঁ, আমি একটা কথা বলি কি বড়দা, চল আমরা সবাই মিলে যাই আজকে, চল চল চল। তোরা কেউ যাবি না, বাড়িতে থাক, আমি একা যাব। ছায়া একাই 100। একবার যখন ভেবেছি বলবো তখন বলবোই। আজ হয় এসপার নয় ওসপার। বাবাকে মুখ দেখাতে পারবি তো? ছাড়, মানুষটা যে বাড়ি ফিরে কি শান্তি পেয়েছিল ঝিলমিল, আমি তোকে বলে বোঝাতে পারবো না। রিম্পি, বাবা শুধু নিজের দিকটা ভাবছে, সেটাই কি স্বাভাবিক নয়? তুই তো আমাদের, আমরা তোর কথা ভাববো না? জামাইবাবু তো বলেছিল সব সত্যি কথা বলে দেবে, এই তার নমুনা। রিম্পি, রিম্পি তুই জানিস না এর মাঝে অনেক কিছু ঘটে গেছে রে। তো তাই বলে সত্যিটা চাপা থাকবে? আর আমি তোকেই বা কি বলছি, তুই তো সব থেকে বেশি করে সত্যিটাকে চাপছিস। রিম্পি রে, মা বলে মেয়েরা মুখ বুজে সমস্ত কিছু সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মায়। আমি শুধু সেই চেষ্টাটুকুই করছি। আরে বাবা, হাজার হোক, উনি তো আমার স্বামী। এত কষ্ট কি করে সহ্য করছিস জিম্মি? কি বলে না মেয়েটা, কোথায় কষ্ট হচ্ছে আমার? এই দেখ না, এই তো আমি হাসছি, তো দেখ হাসছি।